আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নির্বাচনের আগে নিরাপত্তার অজুহাত দিয়ে দেরিতে শুরু হতে যাওয়া মেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। শেষ সময় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল নির্মাণ ও সজ্জার কাজ। এবছর প্রকাশকদের অনুরোধে বাংলা একাডেমি নিচ্ছে না কোনো স্টল ভাড়া। তবে প্যাভিলিয়ন না করার যে অনুরোধ করেছে প্রকাশকদের একাংশ, তা নিয়ে এখনও চলছে আলোচনা। বিকেলে জানা যাবে চূড়ান্তভাবে অংশ নেওয়া প্রকাশকদের তালিকা। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল, আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে সব সৃজনশীল প্রকাশকদের স্টল। থাকবে শিশু চত্বর, লেখক বলছে মঞ্চ, লিটল ম্যাক চত্বর এবং মোড়ক উন্মোচন মঞ্চ। এছাড়া একাডেমির অংশে মূল মঞ্চে প্রতিদিন থাকবে সেমিনার ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। অমর একুশে বইমেলার প্রস্তুতি সম্পর্কে জানতে এখন যুক্ত হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট মেহেদি হাসানের সাথে। তিনি আছেন বাংলা একাডেমি প্রাঙ্গণে। মেহেদি, বইমেলা তো আর দুদিন পরেই শুরু হচ্ছে, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সেই সাথে এবার দেরি করে যে মেলা শুরু হচ্ছে এই বিষয়ে আসলে বাংলা একাডেমি বা প্রকাশকরা আসলে কি বলছেন? শোভন, আপনি যেটি বলছিলেন, প্রকাশকদের একাংশ কিন্তু এখনো পর্যন্ত এই প্যাভিলিয়ন বিষয়ে সিদ্ধান্ত আসেনি। এটি এখনও আলোচনার মধ্যে রয়েছে, তারা এখন আলোচনা করছেন। বিকেল নাগাদ জানা যাবে যে ঠিক কতটি স্টল এখানে থাকছে। তার মধ্যে আপনি যেটি বলছিলেন, বাংলা একাডেমিতে যে স্টলগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে সেগুলো মূলত সরকারি, বেসরকারি এবং বিশেষায়িত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বরাবরই তেমনটা দেওয়া হয়। এছাড়া মূল যেই প্রকাশক যাদেরকে বলি বা সৃজনশীল প্রকাশক বলি, তাদের যে স্টলগুলো রয়েছে তাদের সমস্ত স্টল কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। এটা মেলার সম্প্রসারিত অংশ, অনেক আগে থেকেই এখানে হয়ে আসছিল। মেলার যেই লেখক বলছি মঞ্চ কিংবা যে লিটল ম্যাক চত্বর, সেটি লিটল ম্যাক চত্বর কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকলেও পরবর্তী কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, সেটাও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে। আপনি জানেন যে এবার রোজা থাকছে, এই রোজার মধ্যেই মেলা হচ্ছে। এই কারণেই কিন্তু প্রকাশকদের একটি অংশ কিন্তু তারা চাইছিলেন যে রোজার পরে যেন, ঈদের পরে যেন মেলাটি হয়, কিন্তু শেষ পর্যন্ত বাংলা একাডেমি অনড় থাকে এবং প্রকাশকদের শেষ পর্যন্ত সমঝোতায় নিয়ে আসতে পারে যে তাদেরকে এই ফেব্রুয়ারি, যেহেতু আমাদের ঐতিহ্যগতভাবে ফেব্রুয়ারিতে আমরা বইমেলা করে আসছি এবং সেই 52 চেতনাকে ধারণ করে সেই গোষ্ঠীটি যখন থাকে তখন ফেব্রুয়ারিতেই যেন বইমেলা হয়, সেই জায়গায় অনড় ছিল বাংলা একাডেমি। একই সাথে এই জায়গায় লোকসানের যেন সম্মুখীন না হন প্রকাশকরা, তাদের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এবার স্টলের কোনো রকম ভাড়া নিচ্ছে না বাংলা একাডেমি। একই সাথে আপনাকে আরও একটি জানাই যে এখানে কিন্তু বিভিন্ন স্টল থাকে, একই সাথে প্যাভিলিয়নও থাকে। তবে শেষ সময়ে যারা বড় বড় প্রকাশক রয়েছেন তারা কিন্তু স্টল করতে পারেননি। অনেকে প্যাভিলিয়ন করবার যে সময়টুকু তাদের, সেটুকু না থাকায় তারা যেটি দাবি করেছেন যে এবার জন্য সবাইকে একই রকম স্টল দেওয়া হয়, যাতে কোনো ধরনের কোনো স্টল না দেওয়া হয়। তো এখন পর্যন্ত যে শেষ সময়ের যে প্রস্তুতি, আপনি জানেন যে স্টলগুলো সাজানোর ব্যাপার রয়েছে, এখানে বইগুলো যেন সুন্দরভাবে সাজানো থাকে, এখানে লাইটিংয়ের বিষয় রয়েছে, এখানে রং করার বিষয় রয়েছে, সবগুলো কিন্তু পুরো দমে চলছে। আমি এই মুহূর্তে রয়েছে নজরুল মঞ্চ, এখানে কিন্তু যে পুরো আয়োজন থাকে, পুরো বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো থাকে, পুরো আয়োজনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে বাংলা একাডেমির পক্ষ থেকে, এবং তারা তাদের জায়গা থেকে পুরো আয়োজনকে সবার জন্য, আনন্দের লেখক প্রকাশকদের জন্য একটা মিলন কেন্দ্র করবার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তো বিকেল নাগাদ হয়তো জানাতে পারবো যে ঠিক কতজন প্রকাশক এই মেলায় অংশ নিচ্ছে। তো এই ছিল মেলা থেকে সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতির খবর।